বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে ফিরনি হয়তো বা আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন, কিন্তু এই ফিরনি ঘরোয়া কিছু সিম্পল উপকরণে একদম রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যেতে পারে সেটা নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। এছাড়াও রেসিপিটি একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট টেস্ট ও টেক্সচার আনার জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো ফিরনি বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে পরিমাণ মতো চালটা নিয়ে নেব। আমি এখানে 50 গ্রাম পরিমাণে নিয়ে নিলাম ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। ফিরনির টেস্ট খুব ভালো আনার জন্য এই বাসমতি রাইসের কোয়ালিটিটা কিন্তু একটু ভালো মানের নিয়ে নিতে হবে। তো এবার সবার প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তবে ফিরনির জন্য চালটা কিন্তু একবারের বেশি ধোয়া যাবে না। আর ফাইনালি চালটাকে আমাদের ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে চালটাকে আমাদের ভিজিয়ে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিটের মতন। সম্পূর্ণ 30 মিনিট সময় ধরে বাসমতি চালটাকে ভিজিয়ে রাখার পর এই পর্যায়ে দেখুন বাসমতি চালটা কিন্তু বেশ অনেকটাই ফুলে গেছে, আর রাইসগুলো আগের তুলনায় অনেকটাই ডাবল হয়ে গেছে। তো এবার এই চালের থেকে এক্সট্রা জলটাকে ভালো করে আমাদের স্টেন করে নিতে হবে। আর তারপর এই রাইসগুলোকে স্টেনারের মধ্যে আমাদেরকে এভাবে একটু স্প্রেড করে দিতে হবে যাতে রাইসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাও সম্পূর্ণভাবে রাইসটা শুকোতে আমাদের সময় লাগবে মিনিমাম আধা ঘন্টার মতন। আর এই রাইসগুলো যখন একদম পারফেক্ট শুকিয়ে যাবে তখন দেখবেন এই রাইসগুলো ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে। খেয়াল রাখবেন রাইসটা যেন কোনোভাবেই ভিজে না থাকে। তো এবার শুকিয়ে নেওয়া চালগুলোকে আমি ডিরেক্টলি ট্রান্সফার করে নেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর রাইসগুলোকে একটু ব্লেন্ড করে নেব। তবে ফিরনির জন্য রাইসটা কিন্তু একবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না। মিক্সিটাকে 1-2 বার করে চালাবো আর বন্ধ করব। আর এইভাবেই ফিরনির রাইসটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখুন এই পর্যায়ে রাইসটা কিন্তু বেশ অনেকটাই দানা দানা রয়েছে, আর তাই আরও একবার রাইসটাকে আমি ব্লেন্ড করে নেব। তো এই পর্যায়ে দেখুন ফিরনির জন্য রাইসটা কিন্তু আমাদের একদম পারফেক্ট ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আশা করছি এতটুকু বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো রাইসটাকে মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর এবার রাইসটা আমি ট্রান্সফার করে নেব একটা বোলের মধ্যে। এবার ফিরনি বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইতে 1 কাপ পরিমাণে জল নিয়ে এবার তাতে অ্যাড করে নেব 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক। কারণ ফুল ফ্যাট মিল্কেই কিন্তু ফিরনি সব থেকে বেশি ভালো হয়। তো কড়াইতে দুধটা দেওয়ার আগে জল কিন্তু অবশ্যই কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে। এতে দুধটা যখন আমরা জাল করব তখন সেই সময় দুধের ক্রিমটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই থাকবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে আমাদেরকে জাল দিয়ে নিতে হবে। তবে যেহেতু ফুল ফ্যাট মিল্ক তাই দুধটাকে জাল দিয়ে ঘন করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। ফিরনির জন্য দুধটাকে শুধুমাত্র আমাদের একটু জাল দিয়ে নিতে হবে। আর দুধটা জাল দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে ক্রমাগত এভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার, যাতে দুধটা ইভেনলি জাল হতে পারে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেওয়ার পর 1 থেকে 2 বার দুধটা একটু উতলে উঠলেই এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে 1 পিঞ্চ মতন স্যাফরন।
এবার দুধের মধ্যে স্যাফরনটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে দুধটাকে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে দুধটাকে একবার এভাবে ফুটিয়ে নিলেই দেখবেন দুধের মধ্যে আস্তে আস্তে স্যাফরনের কালারটাও কিন্তু চলে আসবে। আর ফাইনালি স্যাফরনের কালারটা দুধের মধ্যে চলে এলেই এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে গুঁড়ো করে রাখা বাসমতি রাইসটাকে। তো 1 লিটার দুধের জন্য আমাদেরকে বাসমতি রাইস নিয়ে নিতে হবে 50 গ্রাম। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে রাইসটাকে আমাদের খুব ভালো করে কুক করে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমাদেরকে মিডিয়াম টু হাই ফ্লেমেই করে নিতে হবে। আর ফিরনির রাইস কিন্তু কুক হতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না। রাইসটা যত কুক হতে থাকবে ততই দেখবেন ফিরনির টেক্সচারটাও আস্তে আস্তে ঠিক হতে থাকবে। তো চালটা যতক্ষণে কুক হতে থাকছে ততক্ষণে অন্যদিকে একটা বড় বোলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল নিয়ে এবার ফিরনির পাত্রগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। ফিরনিটা আপনারা মাটির পাত্রর মধ্যেও সেট করতে পারেন, বাট তাছাড়াও গ্লাস বোল বা স্টিলের বোলের মধ্যেও কিন্তু ফিরনিটাকে অনায়াসেই সেট করে নেওয়া যেতে পারে। তো মাটির পাত্রগুলোকে জলের মধ্যে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখার পর এবার মাটির পাত্রগুলোকে জল থেকে তুলে নিয়ে এগুলোকে শুকোতে দেব। অন্যদিকে প্রায় 10 মিনিট পর দেখুন ফিরনির টেক্সচারটা কিন্তু এই স্টেজে অনেকটাই ঘন হয়ে এসেছে। আর ফিরনির রাইসটাও কিন্তু আমাদের প্রায় কুক হয়ে এসেছে। এবার ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে ছোটো এলাচের গুঁড়ো ও সাথে অ্যাড করে নেব 100 গ্রাম পরিমাণে চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী। তবে ফিরনি যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো চিনি অ্যাড করার পর চিনি যখনই খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তখনই দেখবেন এই পর্যায়ে ফিরনির টেক্সচারটা কিন্তু অনেকটাই লিকুইডই হয়ে যাবে। এবার তাই এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ফিরনিটাকে আমাদের ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না ফিরনির টেক্সচারটা আঠালো হয়ে আসছে। তো দেখুন এই পর্যায়ে ফিরনির টেক্সচারটা কিন্তু বেশ অনেকটাই আঠালো হয়ে গেছে। এবার টেস্ট ব্যালেন্সের জন্য আমি অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে রেগুলার সল্ট। যে কোনো মিষ্টিতে বা ডেজার্ট তৈরিতে টেস্ট ব্যালেন্সের জন্য যদি সামান্য নুন ব্যবহার করা হয় তাহলে তার টেস্ট কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়। তো আমি অ্যাড করলাম 2 চা চামচের মতন রোজ ওয়াটার। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পারছেন যে এই স্টেজে ফিরনির কনসিস্টেন্সিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঠিক এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু ফিরনিটাকে আমাদের রাখতে হবে। এবার তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইল ফিরনি। এবার এই ফিরনিটা গরম থাকা অবস্থাতেই মাটির পাত্রের মধ্যে আমাদেরকে সেট করে নিতে হবে, কারণ ফিরনি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলে মাটির পাত্রের মধ্যে কিন্তু আপনারা এটা সেট করতে পারবেন না। তাই চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতেই ফিরনিটাকে সেট করে নেওয়ার। তো আশা করছি আপনাদের বুঝতে কোথাও কোনো রকম সমস্যা হয়নি। তো ফাইনালি ফিরনিটা সেট করে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে আমি দিয়ে দেব অল্প একটু জাফরান। এতে ফিরনিটা দেখতে বেশ ভালো লাগবে। এছাড়াও ফিরনিটাকে আপনারা গ্লাস বোলের মধ্যে এভাবে সেট করে নিতে পারেন। তো এবার সম্পূর্ণভাবে ফিরনিটা ঠান্ডা হয়ে গেলে ফিরনিটা আমাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে কমপক্ষে 1.5 ঘন্টার মতন। এবার সম্পূর্ণ 1.5 ঘন্টা পর এই পর্যায়ে দেখুন
ফিরনিটা কিন্তু আমাদের একদম পারফেক্ট সেট হয়ে গেছে, আর ফিরনিটা সার্ভ করার জন্যও কিন্তু একদম রেডি। তো আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।